হাওরে শুরু হয়েছে আগাম জাতের ধান কাটা ও মাড়াই করা। আগামী এক সপ্তাহের মাঝে নেত্রকোনার হাওড়া অঞ্চলে পুরোদমেই বোরো ফসল ঘরে তুলতে চলছে প্রস্তুতি। তবে বৃষ্টিপাত না হওয়ায় এবার আগাম জাতের ধানে ফলন কিছুটা কম হয়েছে। বিপাকে পড়েছেন চাষিরা, যদিও অন্যান্য জাতের ধানে বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও নেত্রকোনার হাওড় অঞ্চলে বিস্তীর্ণ জমিতে একমাত্র বোরো ফসল আবাদ করছেন চাষিরা। জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ বিভিন্ন উপজেলার হাওরে এখন কাঁচা পাকা ধানের মিশ্রণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খালিয়াজুড়ি হাওরের বেশ কিছু এলাকায় এরই মধ্যে আগাম জাতের ধান কাটতে মাঠে নেমেছে কৃষক। আগামী সপ্তাহে পুরোদমে ধান কাটতে প্রস্তুতি নিচ্ছেন কৃষক কৃষানীরা। আমরা ফোনে আজকে 7 জন লোক আছি, আরো 2-4 জন আছে আর বাড়ির মাঝে কাজ করতে হবে। না করতে হয় না, বৃষ্টিপাত না হয় এবার আগাম জাতের ধানের ফলন কিছুটা কম হয়েছে। এ সময় পুরনো জাত 28 চাষ করলেও এখন নতুন জাত 88 ধানের আবাদ করছেন তারা। তবে বৈরী আবহাওয়ায় ফলন বিপর্যয়ের দুশ্চিন্তায় চাষিরা। আগাম জাত যেটা আমরা পাইছি সেটা হচ্ছে কি 88। ওই ধানটা গত বছর ফলন বেশ ভালো ছিল, আমার জমিতেই হয়েছে প্রায় 8 মণ 8.5 মণ কাটাতে। কিন্তু এই বছর দেখা যাচ্ছে আমার 50% আমি ফসল পাচ্ছি না। অগ্রিমভাবে যারা আমরা ক্ষেত রুয়াইছি এরা সকলেই আমরা মার খাইছি। প্রায় ক্ষেত্রেই আমরা নষ্ট, বেশিরভাগই নষ্ট, এর চেয়ে নষ্ট কিন্তু আরো আছে। আগাম জাতের ফলন কিছুটা কম হলেও অন্যান্য জাতের ধানে বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। অনেকদিন বৃষ্টিপাত না থাকার কারণে কোনো জায়গায় দেখা গেছে কিছু জমিতে পানির অভাবের কারণে হয়তো ধানের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। তারপরেও এই মৌসুমে ধানের যে ব্লাস্ট রোগ, এই ব্লাস্ট রোগের কারণে যাতে ফসলটি ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমরা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম চলমান রেখেছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার নেত্রকোনার 10 উপজেলায় 1,85,460 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওড়ে আবাদ হয়েছে 41,075 হেক্টর। হাওড়ে এবার অন্তত 650 কোটি টাকার চালের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সামিয়া মাহতাব রোজা, ডেস্ক রিপোর্ট।